আজকে বিশাল রোদ হয়েছে। তো বন্ধুরা এই যে সকালে কাজকর্ম করে স্নান টান করে খাওয়া দাওয়া হলো। তো এই সুদীপ্তর বাবা বাজার থেকে বাড়ি আসলো, দেখি কি এনেছে বাজার থেকে, কি রাঁধবো। পুঁই শাক, পুঁই শাকগুলো শুকিয়ে গেছে দেখো। আমাদের এখানে একটা গাছ ছিল, কেটে দিলাম, নাহলে আমাদের আর কিনে খেতে হতো না। যে লাউটা পাকা হবে না তো, সেদিন লাউটা কিন্তু পাকা ছিল, বীজ হয়ে গিয়েছিল। শসা, বেগুন, বাবা এখন আমার বেগুনের অবস্থা দেখো। এগুলো কি কচু? বাবা কচু হলে তো আমার আর কিছু চাই না। হ্যাঁ কচুগুলো ভালোই আছে। তার এখানে ঢালি অনেক কচু নিয়েছো তো। আমার তো কচুর তরকারি হলে আমার আর কিছু চাই না। কচু আমার খুব ভালো লাগে। এই বেগুন দিয়ে কচু দিয়ে পুঁই ডাঁটা দিয়ে তরকারি করব। এই কুলেখাড়া পাতাটা মনে হচ্ছে অতটা ভালো নয়, পোকায় খাওয়া যাবে। আগের দিনগুলো ভালো ছিল। তো বন্ধুরা আজকে আমি রান্না করব এই যে চিকেন দিয়ে আলুর ঝোল। ঝোল বলতে একটু মাখা মাখা করবো। হ্যাঁ এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বাটা, এখানে আলুগুলো ধুয়ে নিয়েছি, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি, পাতিলেবুর রস। তো আজকে ভাবলাম একটু খাবো। এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল সকাল থেকে। তো সুদীপ্তর বাবাকে বললাম একটু চিকেন নিয়ে এসো গা। ও আবার পছন্দ করে না, একদম খায় না, বলে এসব খাবে আমার ভালো লাগে। তো আমার জন্য অল্প করে একটু আনো। এই যে এনেছে 400 গ্রাম এনেছে। তো এখন আমি রান্না করব। আজ আবহাওয়াটা ভালো, তাই ভাবলাম একটু খাই। তো দিয়ে দেবো কড়াইয়ে তেল। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ একটু। যে আলুগুলো ভেজে নেবো। এই যে বন্ধুরা আমার এই আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, একবারে লাল লাল করে। এই যে দেখতে পাচ্ছেন, এই আলুগুলো আমি এখন ভেজে নেবো। এখন আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি রসুন বাটাটা দিয়ে দেবো। এই রসুনটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, এখানে আছে আদা বাটা, নুন দিয়ে দেবো, মশলাটাকে একটু কষিয়ে নেবো।
এখন আমি এই চিকেনগুলো দিয়ে দেবো। এই নুন হলুদ আর লেবু রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, 10-15 মিনিট রেখেছি। তো এখন আমি যেগুলো দিয়ে দেবো। লেবুর রসটা দিলে আঁশটানি গন্ধটা থাকে না। পিসগুলো তো একবারে বিশাল বড় করেছে। এই যে মশলার সঙ্গে মাংসগুলো এখন ভালো করে কষিয়ে নেব। এই যেখানে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিট মশলা আর গরম মশলা দিয়ে দেবো। এই যা কত পড়ে গেল, এত তো লাগবে না। বেশি পড়ে গেল। এই যে আর একটু হবে, তারপর নামিয়ে নেব। তো এই যে এখানে আমার হয়ে গেল চিকেন রান্না। নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে দুপুরে আমরা ভাত বেড়ে নিয়েছি। আর এখানে আছে মাংসের ঝোল। ঝোল বলতে এই যে একটু মাখা মাখা করেছি। এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের এখানে বিকালে প্রচণ্ড ঝড় উঠেছে। আর এই যে একটা বাঁদর গাছে উঠে বসে আছে। তো এত ঝড় দিচ্ছে, গাছটা একবার এদিকে হেলছে একবার ওদিকে হেলছে। বাঁদরটা একদম পুরো গাছের ওপর উঠে বসে আছে, একদম নামছে না। আর আমি এই তো দেখছি বাঁদরটার ব্যাপার স্যাপার। এটা হচ্ছে লম্বু গাছ, সব থেকে বড় গাছ। গাছের একবার সবচেয়ে উঁচুতে বসে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি দারুণ মজা লাগছে। এক বাঁদরটা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আমার তো এত হাসি লাগছে কি বলবো। গাছ থেকে ডাল থেকে যদি ভেঙে পড়ে যায়। ওরা পড়বে না, ঠিক আছে, ডাল ধরে বসে আছে। ও মানে দোল খাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচণ্ড ঝড় উঠে গেছে। আমি এখন এসেছি ছাদে। ছাদের মধ্যে যে কাঠ আছে, কাঠগুলো সব ভিজে যাবে বৃষ্টি হলে। আগের দিন বৃষ্টি হয়েছিল, সব ভিজে গেছে। রাত্রের মধ্যে বৃষ্টি হয়েছে, কাঠ সব ভিজে গেছে। এই যে কাঠগুলো কালকে রান্না করার মতো তুলে রেখে দিয়েছি। ভিজে গেলে তো কালকে রান্না হবে না। আর তুলতে হবে না, তাড়াতাড়ি চলো, 2-4 হলেই হবে।
হ্যাঁ, একদিনকার মতো কালকেকার মতো হলেই হবে, যে এইগুলো যদি ভিজে যায় তাহলে তার কালকে রান্না হবে না। সেই জন্য এই যে কাঠগুলো ভিজছে আর শুকুচ্ছে, আর কত কোথায় রাখবো এত কাঠ। তাড়াতাড়ি চলো। প্রচণ্ড ঝড় উঠেছে, আর এই যে গাছের নারকেল একটা পড়ে তো গেছে বন্ধুরা আমাদের, এখন বাজে কে কুড়িয়ে নিয়ে রাত্রি পালিয়ে 9টা, গেছে। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এত গরমে রাতে ঘুমোতে পারছি না, ওপরে তো পাখা চালাতেই পারছি না, যেন এখন গরম হাওয়া, ওই টেবিল ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে। আজকে এত মেঘ ডাকছে, ঝড় উঠেছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হলো না। তো প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।